তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমাদের কৌস্তবের রিসেপশন পার্টিটা শেয়ার করব। দেখো আমি রেডি হচ্ছি, মানে সবাই রেডি হয়ে চলে গেছে। মানে পাশের বাড়িতেই তো, ওই জন্য একটু লেট করেই গেলাম, মানে 8টা নাগাদ বার হয়েছি। মানে বাড়িতে কিছু কিছু কাজ ছিল, সেগুলো কাজগুলো করে সব কিছু করে কমপ্লিট করে তারপরে বার হচ্ছে। তারপরে মনে করো পাড়াতেই বিয়ে হচ্ছে, সব কিছু দরজা টরজা দিয়ে তো যেতে হবে। মানে কেউ তো থাকছে না বাড়িতে, কেউ থাকছে না, সবাই তো বিয়ে বাড়িতে। আমি আর সর্দি রেডি হয়ে গেছি, বাকি সবাই মানে মেয়েরা সব মানে সবাই চলে গেছে। আর তারপরে দেখো অলরেডি বিয়েবাড়িতে আমরা যাচ্ছি। আর ডেকোরেশনটা খুব ভালো করেছে, মানে দারুণ করেছে। দেখো যাচ্ছি, মানে আমরা আগে চলে গেছি, অনেকে পাড়াতে সবাই আগে চলে গেছে। তারপর মানে কনের তো একটু সাজগোজ করতে একটু টাইম লাগবে না, যেহেতু রিসেপশন পার্টি একটা বিশেষ দিন। ওটা হচ্ছে আমার জামাইবাবু। আর দেখো মানে পুরো জায়গাটা, মানে ডেকোরেশনটা এত সুন্দর করেছে, দারুণ করেছে। এই সাইডে সব মানে সবাই বসবে এখানে, কৌস্তবের ওয়াইফ ওইখানে বসবে, আর ওই সাইডে তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। দেখো এটা হচ্ছে কৌস্তবের মামিমা, তোমাদের আগেও আমি মানে পরিচয় করে দিয়েছি। আর আমার দেখো আমার সাজটা, মানে আমাকে পুরো মেকআপটা আমার মেয়ে করে দিয়েছে। আর চুলের যে খোপা টাইপের একটা দেখছে না সাইড করে, ওটা অনেক দিন আগে মানে আমার ভাগ্নির অ্যানিভার্সারিতে কিনেছিলাম। এটা এটা হচ্ছে সৌরভের ওয়াইফ, আর আমাদের কৌস্তবের বৌদি, জেঠুর ছেলের ওয়াইফ। আর এটা হচ্ছে দিদি, মানে কৌস্তবের মা, যার ছেলের বিয়ে হচ্ছে। আর এটা মালা, ননদ, পাড়ার খুব ভালো, খুব মিশুকে। আর এটা হচ্ছে রিমি, মানে ওরটা তো নিতেই হবে ভিডিওটা, যেহেতু ও আমার যেদিন জল সাইতে যায় সেদিন ওর ভিডিওটা পুরো করেছিল। না, ও আমাকে বলছে যে তুমি জল সাইছো, তুমি ড্যান্স করছো, আর আমাকে নিচ্ছিল, তারপরে ওকে নিয়ে আমি আবার ড্যান্স করেছি। আমি প্রত্যেকেরই ভিডিও নিয়েছি। আর এদিকে দেখো স্টলগুলো বসেছে, সবাই খাচ্ছে। আমি তো স্টলে কিচ্ছু খাইনি, আমার তো মানে ভোজ খেতে বসেছি করার সময় যেন মানে 10টা নাগাদ, কিন্তু কিছু খাইনি, আমি বাড়ি থেকে খেয়ে গেছিলাম। ওখানে হালকা হালকা খেয়েছি, পরে তোমাদের বলছি কী কী খেয়েছি না খেয়েছি। মানে বেশি হেভি খাবার খেলে একটু শরীরে অসুবিধা হয় তাই। আর এটা হচ্ছে আমাদের সম্পাদি আছে না, আমার সম্পাদির এটা হচ্ছে ভাগিন বউ। আর দুটো বউ, মানে এটা হচ্ছে ননদ, আমাদের সম্পাদির ননদ বুনিদি, বুনিদি দুই ছেলের ওগুলো ওয়াইফ, ওরা এসেছে। আর এটা হচ্ছে ওর মানে বাচ্চাগুলো সবাই নিয়েছে, ওদের বাড়িরই সব, মানে এটা হচ্ছে কৌস্তবদের বাড়িরই সব। আমার খুব ভালো লাগে বাচ্চাদের, মানে ফটো নিতে, আর বাচ্চাগুলো খুব কিউট কিউট। আর যারা যারা মানে এখানে রিসেপশন পার্টিতে মানে বৌভাতে যারা যারা গেছে সবারই নিয়েছি। এটা দিদি আমার যা হচ্ছে, একই আমাদের, মানে একই আমাদের গোষ্ঠী, বুঝতে পারছো, একই ভাইয়াদের মধ্যে। তো দিদিভাই সেদিনে যেদিন গায়ে হলুদ হয় সেদিন দিদিভাই আমার সাথে মানে ফটো তুলি, মানে তার কাছে ছিল ওই জন্য তোলা হয়নি, চলে গেল। তারপর যেহেতু মানে দিদিভাই মানে সবাই, মানে পুরো গ্রাম আমার সাথে, গ্রামের অনেকেই মানে অধিকাংশই আমার সাথে মানে ফেসবুক অ্যান্ড ইয়েতে তোমার কি বলে ইউটিউব চ্যানেলের মধ্যে যুক্ত আছে, ফ্রেন্ড আছে ওরা আমার। সেই জন্য সবাই দেখে, পরে দেখে, মানে দেখো সঙ্গে সঙ্গে তো দেখা সম্ভব হয় না, পরে দেখে। তো দেখলো। আর ওইটা হচ্ছে, এটা হচ্ছে মিঠাই রানী, আর ওটা হচ্ছে আমাদের ডোনা। ওদের সঙ্গে সবার সাথে আমি ভিডিও করেছি, মানে যারা যারা গেছে আমি প্রত্যেকের সাথেই আমি ভিডিও করেছি, তুলেছি, কেননা এটা একটা স্মৃতিচিহ্ন, তাই না। আর এটা হচ্ছে কি বলতো, সে টুলটুলি আছে না, ওর ছেলে, ও তো আমাকে ঝুমা ঝুমা বলে ডাকে। ওই জন্যে ওকে নিয়েও ভিডিও করলাম। তো কোলে কোনো মতে আসবে না, কিন্তু ওই চারিদিকে ঝুমা ঝুমা করে ডাকছে পুরো। প্রত্যেকে নিয়েছে। এটা হচ্ছে আমাদের মুন্দি, সব দিদি, মানে পাড়ার সমস্ত দিদি, মানে আমি তো তোমাদের আগেই বলেছি যে আমাদের মিলে করলে, মানে আমাদের পাড়ার যে সবার থেকে আমি ছোট, আমাকে প্রত্যেকে খুব ভালোবাসে। আর আমি প্রত্যেকের ভিডিও নিই। এটা হচ্ছে আমার ননদ, মানে সবাইকে নিমন্ত্রণ করেছে, একটা রিমি, পরে সবাই দেখবে। এটাও আমার দিদি হচ্ছে, মানে সব যা দিদিরা, এই দিদিরা কিন্তু প্রত্যেক দিন আমার ব্লগ দেখে, মানে ডেলি, প্রত্যেক দিন, একদিনও বাদ হয় না। হ্যাঁ, পরে ওরা দেখবে, ওদের ভালো লাগবে। তা আমি প্রত্যেকেই নিই, আমি যে জায়গায় যাই, মানে যেহেতু আমি এই কাজের সাথে যুক্ত আছি, ব্লগ বানাই, তো আমি সেই জন্য প্রত্যেকেরই ভিডিও নিই। এবারে যারা যারা ভিডিওর মধ্যে আসতে চায় না, ক্যামেরার মধ্যে, তাদের নিই না। কিন্তু সবাই কালকে সবাই এসেছে, সবাই নিচে জানে যে পরে ঝুমার ফোন থেকে পরে দেখবো। এগুলো সব হচ্ছে এগুলো দেওরের ওয়াইফ, অনেকে আছে। পুরো গ্রাম নিমন্ত্রণ হয়েছিল তো। তারপরে দেখো সবাই এদিকে খেতে বসেছে, মানে সম্পাদি আমার সাথে খেতে বসতো, কিন্তু যেহেতু ওর ননদ এসেছে না, মানে সবাই, সেই জন্য খেতে বসে। এটা হচ্ছে আমার নন্দাই, আশিসদা।
খুব ভালোবাসে। এটা হচ্ছে আমার ননদ প্রীতিদি আর আশিসদা, ওরা খেতে বসেছে, মানে ওরা যাতায়াত গাড়ি করে এসেছে, আর আমরা তো সবার লাস্টে খেতে বসবো। মেয়ে বললো মা সবার শেষে খেতে বসবো, রাতেই খেতে, মানে ওরা স্টলে খেয়েছে না, যদি পেট ভরে গেছে, আর মানে দেরিতে একটু লেট করে খেতে বসবে। দেখো এগুলো সব সব পাড়ার আমাদের যা হচ্ছে, আর মেয়ে ভাগ্নি, এটা হচ্ছে কাজল, আর দেখো ওটা হচ্ছে কাজলের মেয়ে, যেটা দেখালাম, আর এগুলো সব পাড়ার ছেলেগুলো। কাকিমা ও প্রথমে ভাবলো যে এটা কৃষ্ণেন্দু, আমাকে বললো যে কাকিমা তুমি কি ফটো তুলছো, ফটো এটা তুলে নিই, ফটো তুলেছি ওদের সাথে, পরে দেবো। এটা আমাদের চুমকি রানী, আমার ফ্রেন্ড। আর দেখো এটা হচ্ছে পম্পা। তা সবার সাথে আমি মানে যতজন গেছে আমি প্রত্যেকের সাথে ভিডিও করেছি আর ফটোও তুলেছি। আমার ভালো লাগে। এটা হচ্ছে দিদি, পম্পা শাশুড়ি, মানে এগুলো সব যা হচ্ছে, যা ভাসুরপো ও, মানে সব এরকম। দেখো সবাইকে নিয়েই আমি ফটো তুলেছি। আর মাম ওইদিকে ভিডিও করছে, এদিকে আমার মেয়ে টিয়া সবাই আছে ফটো তুলছে। আমি বলছি আমাকে, দেখো আমি এটা হেঁটে হেঁটে আসছি, আমার একটা শ্যুট করে দিয়েছে ওরা। আর পাড়ার সব বাচ্চাগুলো, মানে কী বলে তো, মানে সবাই খুব ইন্টারেস্ট। এটা যে আমাদের দিয়ারানি, মানে চুমকির মেয়ে, এটা দেখো কৌস্তব যার বিয়ে হচ্ছে, বাপরে, এটা আমাদের চুমকির হাজব্যান্ড খোকা। মানে কেউ তো, ওরা খুব লাজুক, নিতে চায় না। কৌস্তব তো খুব বিজি, না না তুমি যাও, তুমি ভিডিও করো, আমাকে নামো না তুমি, তোকে না নিলে হয়, তোকে তো ওয়াইফকে নিতে হবে। তো যেহেতু তখন ওর কোণের তো মনে করো পুরো ভিডিও হচ্ছে, ফটো শ্যুট হচ্ছে, ওইখানে যেতে পারছিলাম না। মানে ওই জায়গাটাতে একবার আমি ফটো তুলেছি। আমার কী বলবো, ওইখানে মানে গেলে একটা খারাপ লাগে না, সবাই মনে করো ওকে নিয়ে ব্যস্ত আছে। সেই টাইমে যদি আমি যাই, খুব ভিড় ছিল জায়গাটা, ওই জন্য আমি ওর সাথে ফটো তুলতেও পারিনি কিছু না। তারপর তো বাইরে মানে যেখানে তোমাদের দেখালাম, যেখানে রিসেপশন পার্টিটা হচ্ছে, সেখানে ভিতরে ডিজেটা লাগায়নি, বুঝলে, বাইরে লাগিয়েছে। এবার ডিজেটা ফাঁকা বাজছে, আর ডিজে হচ্ছে না, সবাই বলছে কাকিমা তোমরা যাও এখানে ড্যান্স করো গা। তো আমি ডোনা, সম্পাদি, আরও মেয়েরা সব ছিল, ওরা সব মানে ওরা কেউ মানে কী বলবো, কেউ সবার প্রত্যেকে ড্যান্স করার খুব ইচ্ছে, কিন্তু যেহেতু আমি আর সম্পাদি আগে রেডি হইনি, তো সেজন্য কেউ যাবে না। তোমরা চলো তারপরে যাবো। আর সবাই এই সাইডে সবাই দাঁড়িয়েছিল, আমার ভিডিওটা করছিল। আমি ডোনা, সম্পাদি, বুড়ো, মানে অনেকে আরও ছিল। তারপর আস্তে আস্তে সব পাড়ার সব বুড়া, সব মেয়েরা সব এলো আস্তে আস্তে। মানে কৌস্তব পাড়ার প্রত্যেকটা মেয়েকে, মানে ওর বান্ধবী, দিদি যত আছে, দিদি, জামাইবু, বান্ধবীর হাজব্যান্ড, মানে প্রত্যেককে নেমন্তন্ন করেছিল। আমাদের পাড়াটা তো পুরো পাড়া ছিল ভুল, আর পুরো গ্রাম এরকম, আমাদের সবাই মানে খুব গ্রাম তো নেমন্তন্ন হয়, মনে করো অনেকে মেয়ে ছেলে ছিল, মানে অনেক প্রচুর লোক হয়েছিল। আর খুব মজা হয়েছে, দেখো সবাই মিলে আমরা ড্যান্স করছি। আর বাপরে, আমি আর সম্পাদিত বিশাল, সম্পাদিত ইদানিং মানে আজকে সকালে ঘুম থেকে উঠতেই পারিনি ভালো করে, ওর শরীরটা খুব খারাপ হয়ে গেছে। তো এটাই থেকে যায়। আর মিউজিকটা দিতে পারছে না, মিউজিক দিলে কিছু ইস্যু যদি আসে, সেজন্য মিউজিকটা দিতে পারছি না। কিন্তু খুব মজা হয়েছে কৌস্তবের বিয়েতে। তো আমরা এখানে ড্যান্স করছি, মানে অনেকে খেয়ে দিয়ে এসে পড়ে তারপরে ডিজেতে ড্যান্স করছে। আর ওই সাইডে তো মনে করো খাওয়া দাওয়া হচ্ছে আর ফটোশ্যুট হচ্ছে, সবাই আসছে। আর কনে যাত্রী আসতে এখন লেট আছে, দেরি আছে, তো আমরা এখানে একটু এনজয় করলাম সবাই মিলে। আর সত্যি কথা বলতে কি, আমাকে পাড়াতে সব বউরা, মানে মানে ভাসুরপো যারা বউরা সব হয়েছে, তারপর এরকম আমার যারা সব প্রত্যেকে খুব ভালোবাসে। তো খুব ভালোবাসে। ওরা ড্যান্স করতে পারে না, কিন্তু ওদের খুব ইন্টারেস্ট। পাড়ার ছেলেগুলো বলতো কাকিমা তোমরা যাও, ডিজেটা ফাঁকা আছে, মানে ইয়ার্কিও করছে আর বলছেও যাও তোমরা, আমরা আছে না, তোরা সব ড্যান্স কর, মানে ওরা ছেলেরা সব পড়বে না, কাকিমারা করুক। তো মানে আমরা মানে ড্যান্স করে নিজেদের বাড়ি চলে এসেছি। তারপর ওরা করেছে রাত 11:30 পর্যন্ত, তো আমরা তার আগেই বাড়ি চলে এসেছি। আর এখানে অনেকক্ষণ ছিল, তো আমরা খাওয়া দাওয়া করিনি, মানে আমি, টিয়া আর আমার মেয়ে আমরা খাইনি, আমরা পরে খাবো, খেতে পারবো না। তো সে মানে বাড়ি থেকে আমাকে আমার হাজব্যান্ডও বলছে যে খেয়ে নাও। দেখো আমার মেয়ে টিয়া ওরা সবাই আছে, ফটো তুলছে। আর আমাদের সম্পাদি বললো বুনু আমি একটু পরে আসছি, যেহেতু ননদের ছেলের বউরা সব ছিল তো বাড়িতে, সেই জন্য ওদের কাছে একটু টাইম কাটাচ্ছিল। দেখো তপু আর সম্পাদি ওরা বললো যে আমি একটু আসছি বাড়ি থেকে, তুই থেকে থাক। তারপরে এখানে তো ডিজেতে পুরো ড্যান্স হচ্ছে, সবাই মিলে আমরা ড্যান্স করছি। মিউজিকটা দিইনি, মিউজিকটা দিলে বলে যে ইস্যু আসে, সেই জন্য মিউজিকটা দিইনি। প্রথমে তো কেউ ইন্টারেস্ট নয়, তারপর আস্তে আস্তে সবাই একদম ড্যান্স করতে শুরু করলো। আমরা সবাই মিলে করেছি, যে বিশেষ করে আমি, সম্পাদি আর ডোনা, তারপরে মেয়েরা সবাই সব এলো, সব
দেখো পুরো এনজয় হয়েছে। আর আমরা আগে তোমাদেরকে বলেছি যে আমরা মানে মেয়েরা আগে ড্যান্স করে দিয়েছে, তারপরে সব পাড়ার ছেলেগুলো সব এলো, মানে ওরা রাত পর্যন্ত এসেছে, আমরা তো রাত পর্যন্ত করতে পারবো না। তাড়াতাড়ি করে মানে ড্যান্স করে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। আর আমাদের গানেই পছন্দ হচ্ছে না, কোন গানটা যে লাগাবে খুঁজে পাচ্ছে না। তাহলে দেখো সবাই মিলে ড্যান্স করছি। মিউজিকটা দিলে যদি কিছু কপিরাইট বা কিছু পড়ে যায়, সেই জন্য মিউজিকটা দিইনি। মিউজিকটা না দিলে তোমরা ড্যান্সটা বুঝবেই কী করে। আর ডিজেতে এত লাইটিং থাকে, মানে কাউকে চেনাই যায় না কে কী করছে, মানে নিজেরা ড্রেস পরে থাকি সেটা বোঝা যায়। তো আমাদের সম্পাদিকে বলতে হবে খুব ইন্টারেস্ট, এত সব বাড়ির কাজকর্ম করে করে তারপরে যে মানে এত আনন্দ ফুর্তি, মানে খুব ওকে দেখে মানে অনেক কিছু শেখা যায়। আর মনটাও খুব ভালো আমার দিদির, খুব ভালো, মানে দিদি বলে বলছি না, মানে খুব ভালো। আর খুব সাপোর্টও করে, আমি যে ভিডিও করছি সেগুলো বলে যে তুই তো এটা করতে পারিস, এটা করে তুই ভালো আছিস, তো ভিডিও করবি। তো আমরা হ্যাঁ, আমি একে অপরের সাপোর্ট পাই বলে পাড়াতেও বাড়িতে তো অবশ্যই পাই, তার জন্য আমি ভিডিওগুলো ব্লগগুলো করছি। আর কেউ তো একজন করছে, তাই না? মানে সবাই সব করে, সবাইকে তো সবাইকে নিয়ে থাকতে পারে না। আমার তো মনে হয় যে সবাই যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে থাকি, মানে ওরাও ইন্টারেস্ট, মানে পাড়াতে আমি যাদের যাদের নিয়ে ভিডিও করি সম্পর্কে তারাও ইন্টারেস্ট বলেই তো আমি ভিডিওটা করতে পারছি, তাই না? তো সেই জন্য আমি সম্পাদিত প্রচুর ড্যান্স করেছি। আমাদের ড্যান্স শেষই হচ্ছে না। আমি সম্পাদি, ডোনার পুচকু মেয়েটা, মানে পুচকু ছোটো ছোটো বাচ্চাগুলো পর্যন্ত ড্যান্স করছে, খুব এনজয় হয়েছে, খুব এনজয় হয়েছে। আর ডোনার ড্যান্সটাও একটু তুলতে হলো। আর খুব খারাপ কী লাগছে বলো তো, সব থেকে যে মিউজিকটা আমি দিতে পারছি না। মিউজিকটা দিলে একটু তোমরা বুঝতে পারছো কী গানের সাথে আমরা ড্যান্স করছিলাম ডিজেতে, কিন্তু যেহেতু দিলেই কিছু যদি কপিরাইট চলে আসে, ওই জন্য মিউজিকটা দিইনি। সবাই দেখবে পরে ভিডিওটা, মানে আমার যারা সব রিলেটিভরা আছে যারা করেছে, যে সবাই ডোনাতে বলছে কাকিমা তুমি ভিডিওটা করো, আমি পরে তখন দেখতে পাবো। আমার তো পুরো ফোন লোড হয়ে গেছে, এত ভিডিও করেছি। আর আমাদের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে, কৌস্তবী রিসেপশন পার্টি তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু জানাবে।